হরে কৃষ্ণ। তো আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ থেকে মুখবন্ধ আলোচনা করছিলাম। আমরা গত ক্লাসে আলোচনা করেছি বা করছিলাম, নট করেছি, করছিলাম একটি বিষয়। সেটি হচ্ছে ভগবান কৃষ্ণকে অর্জুন বলছেন যে কি পদ্ধতির দ্বারা, তাহলে সঠিক পদ্ধতি কি। এখানে যে পদ্ধতিটি বলছিলেন, যে পদ্ধতির দ্বারা আমরা ভগবানের স্মরণ করতে পারি। ভগবান সেখানে ওই যে অধ্যায়ের এখানে উল্লেখ করা হয়েছে, যেটা আমরা আলোচনা করছিলাম, এটার বিষয় হচ্ছে যে ভগবান বলছেন যে তুমি ধ্যান করো, বনে চলে যাও, বনে অষ্টাঙ্গ যোগ অনুশীলন করো, ব্রহ্মচর্য বতেনা ইত্যাদি এরকম রয়েছে। তো এগুলো অর্জুনের পক্ষে, তখন অর্জুনের পক্ষে যেটি অসম্ভব, সেখানে আমরা পড়েছিলাম কি এগুলো অর্জুন বলল আমার পক্ষে এগুলো করা অসম্ভব, অর্জুনের উবাচ করে পড়েছিলাম না। এইখানে দেখুন 6.6 নম্বর অধ্যায়ে অর্জুন ভগবানকে বলছেন এখানে, योऽयं योगस्त्वया प्रोक्तः साम्येन मधुसूदन एतस्याहं न पश्यामि चञ्चलत्वा স্থিতিম শ্রেয়ম। যা কিছু বলছেন, আপনি যা বলেছেন, তুমি যা আমাকে বললে, আমি তা থেকে বুঝতে পেরেছি যে এর অনুশীলন করা আমার পক্ষে অসম্ভব, অসহনীয়। তো এখান থেকে আমরা এটা বুঝতে পেরেছি যে এইরকম পুরোপুরি কেবল এইরকম ধ্যান করা বা অষ্টাঙ্গ যোগ অনুশীলন করা, যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার, এগুলো এগুলোর উপর নির্ভর করাটা, এগুলোর উপর পুরোপুরি নির্ভর করে ভগবানকে লাভ করা, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, আমাদের ক্ষেত্রে 20 মিনিট বা 15 মিনিট আমরা কিছু প্রাণায়াম করে নিই, সেটাই অনেক বড় ব্যাপার। আর পুরোপুরি অষ্টাঙ্গ যোগের উপর ভিত্তি করে ভগবান ভগবানকে লাভ করা, সেটাও পরমাত্মা লাভ, পরমাত্মার সাক্ষাৎকার হয়, পুরোপুরি ভগবত রিয়েলাইজেশন হয় না। যদিও হয়, সেটাও খুব কঠিন পদ্ধতি। যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ইত্যাদি এগুলো রয়েছে, পদ্ধতি রয়েছে, অষ্টাঙ্গ যোগ রয়েছে। তো এগুলো আমাদের পক্ষে সম্ভব না, কলিযুগের মানুষের ক্ষেত্রে এগুলো সম্ভব না। তো এখন যেখানে অর্জুন বলছে আমার ক্ষেত্রে সম্ভব না, তাহলে আমাদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে সেটি অসম্ভব। তো এরপরে কি ভাবে পদ্ধতি, সেটা তিনি জিজ্ঞেস করেছিলেন। আহ, তারপর এই বিষয়ে আলোচনা হচ্ছিল যে ভগবানের প্রতি কিভাবে আমরা আসক্তি জাগৃত করতে বললেন ভগবান, আমার প্রতি অভ্যাস যোগের দ্বারা যুক্ত হও। তারপর এর আগে বললেন যে যোগী শ্রেষ্ঠ কে, যে সবসময় আমার চিন্তায় রত রয়েছে, আমাতে মদগত চিত্ত রয়েছে, আর সেই যোগ সাধনা অন্তরঙ্গভাবে আমার সাথে যুক্ত, যে আমার চিন্তায় সদা মগ্ন থাকে, 24 ঘন্টা আমার কথা চিন্তা করে, আর সবসময় আমার অপ্রাকৃত সেবায় যুক্ত রয়েছে। সেইখানেও আমরা এটা বোঝার চেষ্টা করছিলাম, এটি সম্ভব আমাদের পক্ষেও। হুম, সেটি সম্ভব যদি আমরা নিয়মিত শ্রবণ কীর্তন করি, তাহলে আমরা সবসময় ভগবত বিষয়ে সচেতন থাকতে পারবো, ভগবানের বিষয়ে সচেতন থাকতে পারবো, ভগবানের বিষয়ে চিন্তা করতে পারবো। যে কোনো কাজ করছি সেটা আমাদের কৃষ্ণের সঙ্গে, কৃষ্ণকে সুখী করার জন্য, কৃষ্ণের জন্যে করতে হবে। যে কাজগুলো আমরা করছি সেগুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে না, তার উদ্দেশ্যকে আমাদেরকে পরিবর্তন করতে হবে। তাহলেই সেটিকে আমরা কৃষ্ণ ভাবনা ভাবিত করতে পারবো, আর সারাক্ষণ আমরা ভগবত চিন্তায় মগ্ন থাকতে পারবো। তো এইভাবে যোগী শ্রেষ্ঠ হওয়া যায়। এরপর একটা বিষয় আলোচনা হচ্ছিল যে যেখানে আমাদের আসক্তি থাকে সেখানেই আমাদের মন ও বুদ্ধি যায়। তো এখন কর্তব্য ভগবানের প্রতি আসক্তিকে জাগৃত করা। যে বিষয়ে রুচি, যে বিষয়ে আমাদের রুচি রয়েছে, সহজ রুচি, টেস্ট রয়েছে, তার দিকেই মন বুদ্ধি সেখানেই যুক্ত থাকে, সেখানেই যুক্ত থাকে। আর মন বুদ্ধি যুক্ত থাকলে ইন্দ্রিয়গুলিও সেখানেই যুক্ত হয়ে যায় অটোমেটিকভাবে। তো এখান থেকে একটা প্লাস পয়েন্ট আমরা জেনেছিলাম। তাহলে মন আর বুদ্ধিকে যদি ভগবানের সেবায় নিযুক্ত করা যায়, সব ইন্দ্রিয় ভগবত সেবায় নিযুক্ত হয়ে যাবে, কেবল মন ইন্দ্রিয়কে। আর মনকে যুক্ত করার উপায় হচ্ছে বুদ্ধিকে শক্তিশালী করতে হবে, বুদ্ধিকে স্ট্রং করতে হবে, তাহলে আমরা মনকে জয় করতে পারবো।
আর মনকে জয় করলে পুরো সব ইন্দ্রিয়কে জয় করা হয়ে যায়। তো এখানেও একটা শর্টকাট পদ্ধতি মেথড রয়েছে, আহ, বুদ্ধি বা নিজের চিত্তকে শুদ্ধ করার, মনকে জয় করার। যে প্রথমে ব্যক্তি জিহ্বা থেকে শুরু করতে পারে। অ্যাটলিস্ট ইন্দ্রিয়কে সংযম করতে গেলে জিহ্বাকে সংযোগ নিয়ন্ত্রণ করতে পারে। জিহ্বা ধীরে ধীরে সমস্ত ইন্দ্রিয় শুদ্ধ হয়ে যাবে, সব ইন্দ্রিয়গুলি। তো এখানে আরেকটি আমি বিষয়, এটা একটু আলাদাভাবে বললাম, এই যে পয়েন্টটা জিহ্বার বিষয়টা, এটা আলাদা পয়েন্ট বললাম, সাব পয়েন্ট, এটা এর বিষয় নয়। তাও এখানে এই বিষয়ে যে মনকে কিভাবে ভগবত সেবা যুক্ত করব, তাহলে বুদ্ধিকে স্ট্রং করতে হবে। বুদ্ধিকে শাস্ত্রের নলেজ দ্বারা তাকে ফিড করাতে হবে, খাওয়াতে হবে, পুষ্ট করতে হবে, পুষ্টি দিতে হবে। পুষ্টি হচ্ছে শাস্ত্রিক নলেজ, শাস্ত্র জ্ঞান, এগুলো হচ্ছে পুষ্টি। তখন আমরা বুদ্ধির দ্বারা মনকে নিয়ন্ত্রণ করতে পারবো। যদিও আমার এগুলো খেতে ভালো লাগছে, সেটাও খেতে ভালো লাগছে, কিন্তু না, বুদ্ধি বলছে যে না, এখন খাওয়া যাবে না, এখন সন্ধেবেলা, এখন অত্যধিক গরিষ্ঠ খাওয়ার, অর্থাৎ অত্যধিক গরিষ্ঠ ভোজন করা যাবে না, হালকা অল্প স্বল্প আহার করা যাবে। মন চাইলেও আমরা করবো না। তো এগুলো আমরা বুদ্ধির দ্বারা বিচার করছি, নাকি না? জীবের তো ইচ্ছা যে খুব ভালো খাওয়ার ইচ্ছা, কিন্তু না, মানে জীব মানে মনের মধ্যে ইচ্ছা রয়েছে, তখন ইন্দ্রিয়গুলোও সেই দিকে চলে যাচ্ছে। তো মনকে এইভাবে বোঝাতে হবে সব সময়, সব সময়। ছোট মন হচ্ছে বাচ্চা, ছোট বাচ্চার মতো চঞ্চল, সে কখনো এক জায়গায় বসে থাকতে পারে না। সবসময় কিছু না কিছু তাকে কোনো না কোনো কাজে যুক্ত রাখতে হবে। একটা ছোট্ট বাচ্চাকে দিয়ে আপনি চুপচাপ বসাতে পারেন, কিভাবে বসাতে পারবেন? তাকে একটা খেলনা দিয়ে দিন, সে সেটাতেই তার লেগে থাকবে, আর কোথাও যাবে না। নাহলে সে ঘরের মধ্যে তাকে রাখা অসম্ভব। একটা ছোট্ট বাচ্চাকে তাকে নিয়ন্ত্রণ করা মায়ের পক্ষে খুব কঠিন হয়ে যায়, যদি তাকে খেলনা না দেওয়া হয়। একটা খেলনা দিয়ে দিন, ব্যাস, চুপ, সেখানেই সে খেলনা নিয়েই সে ব্যস্ত। তো এইরকম আমাদের এই নয় যে নির্বাণ মানে সব কিছু শূন্য করে দিতে হবে, সব কিছুই নয়, কি সব কোনো কিছু দেওয়া যাবে না, এটা নয় সেটা নয়। এই নয় নয় করলেই হয়, এই মনকে ইন্দ্রিয় সংযম করা যাবে না। যেমন ছোট্ট বাচ্চাকে যদি বলেন এটা করো না, সেটা করো না, সে বিরক্ত হয়ে যাবে। তখন আপনারই চুল ছিঁড়তে থাকবে। বিরক্ত করবে, আপনাকে বিরক্ত করবে, আপনাকে কিছু কাজ করতেই দেবে না সে। তখন তখন মন আমাদের কিছু কাজ করতে দেবে না, আমাদেরকে বিরক্ত করবে। তো মনকে নিয়ন্ত্রণ করার সহজ উপায় একে কোনো না কোনো সেবায় নিযুক্ত করা, অপ্রাকৃত সেবায় নিযুক্ত করো, ভগবানের সেবায় নিযুক্ত করে দাও, কোনো না কোনোভাবে একে এঙ্গেজ রাখো, যুক্ত রাখতে হবে। তাহলে মন অন্যদিকে যাবে না, সারাক্ষণ কৃষ্ণের সেবায় যুক্ত থাকবে। তো আমাদেরকে শুধু ক্রিয়ার পদ্ধতিটা চেঞ্জ করতে হবে। ক্রিয়াতে কোনো না কোনো ক্রিয়াতে, ভগবত ক্রিয়াতে আমাদেরকে নিযুক্ত রাখতে হবে নিজের মনকে। এটা হচ্ছে ট্রেনিং, বুদ্ধির দ্বারা সেটা বিচার করি। সো অভ্যাস যোগে যুক্ত হবে, অভ্যাস যোগ, এটা হচ্ছে অভ্যাস। অভ্যাস যোগের আরো একটি সুন্দর বলা হয়, এই আগের দিন, আজকে বিষয়টি মনে রয়েছে, যাই হোক। তো এরপরে বলা হয়েছে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম। তো প্রহ্লাদ মহারাজের এটি উক্তি। হুম, প্রহ্লাদ মহারাজকে যখন তার পিতা হিরণ্যকশিপু জিজ্ঞেস করলো, তুমি কি শিখেছো, তুমি কি ভালো মনে করো, এখনো পর্যন্ত কি পড়াশোনা করেছো বাবা, কি শিখেছো তুমি এতদিন, একটু বলো। তখন প্রহ্লাদ মহারাজ বললেন, যাও বনে যাও হে অসুর রাজা, যাও বনে যাও, বনে গিয়ে ভজন করো। সবকিছু ছেড়ে বনে চলে যাও। তখন আহ, হিরণ্যকশিপুর তো তিনি তো ভয়ে, ভয়ে নয়, একটু আহ, হ- আশ্চর্যচকিত হয়ে গেলেন। আচ্ছা, ছোট বাচ্চা হয়তো কিছু কোথা থেকে ভুল করে শুনে নিয়েছে, হয়তো কেউ মায়াপুর বৃন্দাবন থেকে কেউ এসেছিল, হয়তো কেউ বলে দিচ্ছে হয়তো, যে ভজন করা উচিত বনে গিয়ে, মানে বৃন্দাবনে গিয়ে ভগবত ধামে গিয়ে ভজন করা উচিত। কেউ হয়তো বলে দিয়েছে, শুনে নিয়েছে বাচ্চা, হয়তো ছোট বাচ্চা জানেনি। তারপরে তারপরে আবার কিছু বলতে বললে এসে তখন এরকম বললেন, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদসেবনম অর্চনম বন্দনম দাস্যম সাক্ষ্যম আত্মনিবেদনম ইতি পুংসার্পিত বিষ্ণুর। এইভাবে পুংসার্পিত মানুষের উচিত তার এই নবদা ভক্তির দ্বারা তার জীবনকে ভগবত সেবায় নিযুক্ত করা। এটাই আমি ভালো মনে করি, এটাই আমি ভালো মনে করি, এর থেকে আর কিছু আমি ভালো মনে করি না, এটাই আমি শিখেছি। তো হিরণ্যকশিপুর তো একদম আশ্চর্যচকিত হলে, কি হলো, আমি পড়াতে শিখে, একে পড়াতে পাঠিয়েছিলাম,
অন্য বিষয়, এ তো অন্য বিষয় শিখে এসছে। তো যাই হোক, ওই বিষয়ে ডিফ্লেক্ট করছি না। তো এখানে প্রহ্লাদ মহারাজ প্রথমেই বলে দিলেন শ্রবণ কীর্তন করো, শ্রবণ কীর্তন করো, আমার ভগবানের বিষয়ে শ্রবণ কীর্তন করো। বিষ্ণু, বিষ্ণু শ্রবণ কীর্তন করতে হবে। ভগবানের নাম রূপ গুণ লীলা এ বিষয়ে শ্রবণ করো কীর্তন করো, শ্রবণ করো কীর্তন করো। আর কীর্তন মানে হরিনাম জপ করো, এটা মেইন বিষয়। এই দুটো মেইন, এগুলো এর পরেরগুলো অটোমেটিক হয়ে যাবে। শ্রবণ কীর্তন করতে থাকলে স্মরণ অর্চন বন্দন সব হয়ে যাবে। দাস্যম সক্ষম আত্মনিবেদন এগুলো সমস্ত হয়ে যাবে শ্রবণ কীর্তন করতে থাকলে। তো এগুলো আলোচনা করা হয়েছিল। এরপর বলা হয়েছিল যে আত্মতত্ত্ব পুরুষের কাছ থেকে ভগবদ গীতা শ্রবণ করা উচিত, যিনি আত্মতত্ত্ব লাভ করেছেন। অর্থাৎ শিল প্রভুপাদজির কাছ থেকে আমাদের শ্রবণ করা উচিত, পড়া উচিত। শিল প্রভুপাদের গ্রন্থগুলিই পড়া উচিত, অন্য কোনো গ্রন্থ অধ্যয়ন করা উচিত নয়। সেগুলো তারা আত্মতত্ত্ব পুরুষ নন, তারা নিজেদের মন গড়ন কিছু ব্যাখ্যা করবেন। বলবেন কুরুক্ষেত্র হচ্ছে এই দেহ, পাঞ্চ পাণ্ডব হচ্ছে পঞ্চেন্দ্রিয়, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, যা কিছু মন গড়ন কল্পনা জল্পনা কল্পনা তারা করতে থাকে, মেন্টাল কনককশন। সেগুলো করে আমাদের কিছু লাভ হবে না, আমাদের কিছু জ্ঞান লাভ হবে না, তাতে কিছু আমাদের গতি হবে না। তো আত্মতত্ত্ব পুরুষ অর্থাৎ শিল প্রভুপাদজি গুরু পরম্পরায় আমাদেরকে ভগবদ গীতা পড়তে হবে আর শুনতে হবে। অবশ্যই শ্রবণটাও আমাদের ভক্তদের কাছ থেকে শ্রবণ করা উচিত। যেখানে সেখানে শ্রবণ করা উচিত নয়, এটা আমাদের খেয়াল রাখা উচিত। সমিত পাণিম ব্রহ্মনিষ্ঠম শ্রোত্রিয়ম, ব্রহ্মনিষ্ঠম এভাবে বলা হয়েছে। ব্রহ্মে যে নিষ্ঠ, যে কৃষ্ণের সেবায় নিষ্ঠ, কৃষ্ণের সেবায় ব্রতী হয়েছে, ব্রতী নিয়েছে। ইভেন যে কনিষ্ঠ ভক্ত সেও যদি ব্রতী হয়েছে পুরো কৃষ্ণের সেবায়, যে আমি কৃষ্ণের সেবায় নিজেকে দৃঢ় সংকল্প নিয়েছে যে আমি ভগবত সেবায় যুক্ত হয়েছি, যে এখানে তার কাছ থেকেও শোনা যাবে। একজন যে কনিষ্ঠ ভক্ত সেও যদি দৃঢ় ব্রত নিয়েছে যে ভগবত সেবায়, আর তার কাছ থেকেও আমরা শ্রবণ করতে পারি। অবশ্যই আপনি তার কাছ থেকে কিছু যদি উৎসাহ পান, সেখান থেকে শ্রবণ করুন, আপনার শ্রদ্ধা যেখানে রয়েছে। শ্রদ্ধাটা অবশ্যই আত্মতত্ত্ব পুরুষের উপর আমাদেরকে জ্ঞাপন করতে হবে। যেখানে সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করলে হবে না, আরে এই তো খুব সুন্দর করে গাই বলছে, পাঠ করছে, না। শুধু কানে মধুর নয়, বিষয়গুলো যেন সত্যিকারের প্র্যাকটিক্যালও হয় আমাদের জন্য, আর ব্যবহারিক হয়। প্র্যাকটিক্যাল মানে ব্যবহারিক, সাথে সাথে আমরা যেন তা করতে পারি, আর আমাদের উৎসাহ বর্ধন করে যেন, এগুলো বিষয়গুলো দেখতে হয়। আর সেই ব্যক্তি কি আদৌপেই ব্রহ্মনিষ্ঠ কিনা এগুলো চেক করতে হয়, গুরু পরম্পরা রয়েছে কিনা এগুলো। যাই হোক, এগুলো আলোচনা করেছি, আর বিষয়ে যাচ্ছি না। এরপর ভগবান বলছেন অভ্যাস যোগ যুক্তেনা চেতসা নান্যগামিনা পরমম পুরুষম দিব্যম ইয়াতি পার্থানুচিন্তয়ন। অভ্যাসের দ্বারা সে সর্বদা ভগবানের রূপে আমার ধ্যানে মগ্ন, বিপদগামী না হয়ে যার মন সর্বদা আমাকে স্মরণ করে, হে পার্থ, সে নিঃসন্দেহে আমার কাছে ফিরে আসবে। তো বারে বারে অভ্যাসের দ্বারা আমাদের মনকে ভগবানের সেবায় যুক্ত করতে হবে। মন যেহেতু বারে বারে আমরা অভ্যাস করে ভগবানের থেকে বিমুখ করেছি, ব্যাপারটা বুঝুন, বারে বারে আমরা অভ্যাস করেছি ভগবানের থেকে বিমুখ হওয়ার জন্য। তো এখন আমাদের অভ্যাস করতে হবে ভগবানের দিকে ভগবানের ধ্যানে মগ্ন হওয়ার জন্য, ভগবানের দিকে আহ উন্মুখ হওয়ার জন্য আমাদেরকে অভ্যাস করতে হবে। অভ্যাস ও যোগে যুক্ত, তো ভগবান বলছেন অভ্যাস করতে হবে, অভ্যাস ছাড়া হবে না। বিনা অভ্যাসে একদিনে আপনি সম্ভব না। অভ্যাস করে ধীরে ধীরে ভগবানের প্রতি আসক্তি জাগরিত করা যায়। এত এত সহজ নয়, আর এত কঠিনও নয়।
আমাদেরকে সঠিক প্রসেস ও নিত্য সেবা করলে, ভগবত সেবায় ডেলি ভগবানের কথা শ্রবণ করলে, জপ করলে, অভ্যাস করতে হবে বারবার, করলে এটি সম্ভব। ভগবানকে আমরা লাভ করতে পারবো, সর্বদা স্মরণ করতে পারবো। আর স্মরণ করলেই ভগবানের কাছে আমরা ফিরে যাব, নিঃসন্দেহে আমার কাছে ফিরে আসবে, কোনো চিন্তা নেই। আমাদের ডিউটি আমাদের করতে হবে, বাকি কর্তব্য। এবার অনেকে তর্ক করে যে যদি না মনে করতে পারি, যদি স্মরণ না করতে পারি মৃত্যুর সময়। আরে ভগবান বলছেন যখন, সারা চেষ্টা তো করতে হয়, আমাদের অভ্যাস তো করা উচিত। এবার মৃত্যুর সময় স্মরণ না হলে সেটা ভগবানের ব্যাপার, আমাদের তো চেষ্টাটা করা উচিত না। এই সারা সারা জীবন স্মরণ করেছে, কোনো না কোনো কারণের জন্য মৃত্যুর সময় করতে পারেনি, সেটা ভগবানের ব্যাপার। আমাদের আমাদের কর্তব্য করা উচিত, বাকিটা ভগবানের বিষয়। তো এটা রয়েছে। আর একটি অভ্যাসের দ্বারা মানে আহ, আমাদের মন যখন জব করতে বসি, অন্য বিভিন্ন দিকে চলে যায় মন, এখানে ওখানে, সারা পৃথিবী ঘুরে চলে আসে মন। হ্যাঁ, যেখানে যেখানে আমরা যে গিয়েছি সেখানে সেখানে ঘুরে চলে আসে একদম। আর ওই জপের সময় সব পুরো সমস্ত পরিকল্পনা জপেই হয়ে যায়। তো এগুলো দেখবেন বারবার মন বিক্ষিপ্ত হচ্ছে। তো এখন আমাদের কর্তব্য হচ্ছে যে ভগবানের নাম জপে যদি আমি রুচি ডেভেলপ করতে চাই, বা শুদ্ধ নাম জপ করতে চাই, তাহলে, বা অপরাধ মুক্ত নাম জপ করতে চাই, তাহলে আমাদেরকে সেটা সেই নামটা শ্রবণ করতে হবে, শুনতে হবে, জপ করতে হবে আর শুনতে হবে। তাহলেই আমরা সেই টেস্ট, রুচি ভগবত নামে জাগৃত করতে পারবো, আর অপরাধ মুক্ত নাম জপ করতে পারবো। নাম জপ, ভগবানের নাম শ্রবণ করার চেষ্টাই অপরাধ মুক্ত নাম জপ, কেবল চেষ্টাই। শুনতে পেলেন না পেলেন সেটা পরের কথা, কিন্তু চেষ্টা করছেন নাম শোনার, কোনো না কোনো ডিস্টারবেন্সের জন্য শুনতে পাচ্ছেন না। ধরুন আপনি ট্রেনে আছেন, বাসে আছেন, তখন নাম জপ করছেন, তাহলে তখন অনেকে ভাবতে পারে এখন হয়তো অপরাধ হয়ে যাবে জব করলে। না, কোনো অপরাধ নয়। আপনি সেই সময় জব করে যে শোনার চেষ্টা করুন, ভালো লাগবে। আর শুনলে তখন চেষ্টা করলে ভগবান তখন বলবে না, এই শোনার চেষ্টা করতেছে, তখন অ্যাটেনশান দিচ্ছি আমরা ভগবানের নামের প্রতি। নাম আর নামের মধ্যে কোনো পার্থক্য নেই, সেই ব্যক্তি সাক্ষাৎ। তো তাকে যখন আমরা গুরুত্ব দিচ্ছি, শুনছি মানে কোনো ব্যক্তির কথা, যখন তার সাথে কথা বলছি, তার কথা শুনছি মানে তাকে আমরা গুরুত্ব দিচ্ছি। না, এই আমার কথা শুনছে, আমার কথা শুনছে, তখন ভগবানের ভালো লাগে। আর যখন আমরা ইচ্ছে করে এই অন্যমনস্ক হই, তখন সেটা নাম অপরাধ হয়ে যায়। ইচ্ছা করে আমি হয়তো কিছু বলছি এখন, বা এখন আমি এখন আলোচনা করছি, আপনি ইচ্ছা করে কোনো কিছু দেখছেন, হোয়াটসঅ্যাপ দেখছেন, কিছুই করছেন, তাহলে সেটা কিন্তু অপরাধ হবে। কারণ ইচ্ছা করে আপনি নিজের মনকে ডাইভার্ট করছেন, সেটা আহ, আমার প্রতি, আপনি শ্রোতার প্রতি, বক্তার প্রতি আপনি অপরাধ করবেন। সেরকম ভগবানের নাম জপ যখন করছি, ভগবানের কথা শুনছি, আমরা শোনার চেষ্টা করছি, তখন কিন্তু সেটা অপরাধ মুক্ত, মানে আমরা অ্যাটেনশন দিচ্ছি, ধ্যান দিচ্ছি। আর যখন ইচ্ছা করে অন্য কিছু করছি, হোয়াটসঅ্যাপ চালাচ্ছি, সাথে সাথে নাম জপ চলছে, এগুলো কিন্তু অপরাধযুক্ত জপ। ইচ্ছা করে আমরা নিজের মনকে অন্যদিকে চেষ্টা করছি, মানে ধ্যান দিচ্ছি না ভগবানের নামে। যে ভগবানের নাম সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেখানে ধ্যান না দিয়ে হ্যাঁ, ব্যর্থ কাজে ধ্যান দিচ্ছি, যেখানে কোনো গুরুত্বই নেই। এই জন্য আমরা অপরাধ করি, আর যার অপরাধের জন্য আমাদের নামে রুচি জাগৃত হয় না। তখন বলে প্রভুজি এত নাম জপ করছি তাও কিছু হচ্ছে না। তো প্রভুপাদ বলেছেন তো যে নাম জপ করো আর শ্রবণ করো, জপ করো আর কীর্তন করো আর শ্রবণ করো। শ্রবণ মানে জপ করো, সাথে সাথে শোনো সেটা। তো এই শোনার চেষ্টা অভ্যাস করতে হবে, বা মন যাবে, রিফ্লেক্ট করবে, মন অন্যদিকে যাবে। যখন শোনার চেষ্টা করবেন, দেখবেন হঠাৎ করে কোনো দিকে মন চলে গেছে। তো চলে গিয়েছে, সেটা আপনার সেটা অভ্যাস, সেটা ওরকম ছিল তার জন্য হয়েছে। এখন আপনাকে কর্তব্য হচ্ছে, যখন আপনি বুঝতে পারছেন চলে গেছে, আবার নামে নিয়ে আসুন, আবার শ্রবণ করার চেষ্টা করুন। এটা হচ্ছে অভ্যাস। এই অভ্যাস যতক্ষণ চলতে থাকবে, যতক্ষণ আপনার মন পুরোপুরি ভগবত নামে না যুক্ত হয়ে যাচ্ছে, মানে পুরো একদম মগ্ন যতক্ষণ না হচ্ছেন, পুরো একদম নাম জপে মগ্ন যাকে বলে, আর কিছু শুনতে পাচ্ছেন না কারোর কথা, আর কারোর কথা শুনতে ইচ্ছাও করছে না, আর না তো শুনতেও চাই, আর না তো শুনছি, চাইও না, শুনতেও চাই না, শুনবোও না। এইরকম যখন আসবে, তখন ভাববেন যে না, একটু একটু রুচি জাগৃত হচ্ছে এখন, মানে পুরোপুরি মগ্ন যাকে বলে। নাম জপ করছেন, পুরো পুরো একদম মন ভগবানের নাম জপে লেগে গিয়েছে, আর অন্য কোথাও যাচ্ছে না, আর অন্য কোথাও যেতে এরকম কেন বলছি, এরকম কখনো কখনো যদি আপনি এরকম ধ্যানপূর্বক জপ করেন, তাহলে কিন্তু
এরকম কখনো কখনো আপনার অনুভব হবে। তো এইবার একবার যদি এই অনুভব লাভ করে নেন, তখন এই অনুভব লাভ করার জন্য আবার চেষ্টা করবেন। এই জন্য বলা হয় ধ্যানপূর্বক জপ করার কথা, অভ্যাস যোগযুক্তে না, অভ্যাস করতে হবে। এটাই হচ্ছে ট্রেনিং। এই ট্রেনিং অনেক দিন চলতে থাকবে, যতক্ষণ চলতে থাকবে, যতক্ষণ না আপনার মন পুরোপুরি ভগবত নামে যুক্ত হয়ে যাচ্ছে, এটা সবসময় চলতে থাকবে। আর এটা ট্রেনিং, অভ্যাস, ট্রেনিং থাকবে না যখন মানে স্বতঃস্ফূর্তভাবে আপনার মন ভগবান নামে যাচ্ছে। একটা সময় আসবে যখন আর জোর করে ভগবান নামে দাঁড়াতে হবে না, তখন অটোমেটিক ভগবত নামে কথা, ভগবানের বিষয়ে শ্রবণ করার দিকে মন ধাবিত হবে, ছুটবে। তার মানে আপনার হৃদয় শুদ্ধ হয়েছে। এখন আমাদের বুঝতে হবে কেন আমাদের মন যায় না, কারণ আমাদের হৃদয় অশুদ্ধ রয়েছে। এই জন্য এখন স্বতঃস্ফূর্তভাবে আমাদের মন ভগবানের দিকে যায় না। তো এটি বুঝে বারে বারে এই অভ্যাস করতে হবে। তো এটি খেয়াল রাখবেন। এটা সব এই প্রসেসটা সারা জীবন তো বলবো না, অনেক দিনই চলতে থাকবে এই অভ্যাসটা। দেখবেন অনেকটা ইমপ্রুভ করবেন, ধীরে ধীরে ইমপ্রুভ করবেন। একটা সময় ১ মালা ২ মালাও নাম জপে মন লাগতো না। একটা সময় আসবে ৭-৮ মালা আপনি জপ করে নিয়েছেন কখনো একদম মন দিয়ে। আবার একটা সময় আসবে পুরো ১৬ মালাই জপ করে ফেলেছেন পুরো মন দিয়ে। তারপরে আরো মালা বাড়াচ্ছেন, আরো জপ করার ইচ্ছা হচ্ছে। আর অপরাধ মুক্ত জপের লক্ষণ হচ্ছে আরো জপ করার ইচ্ছা হবে। তার মানে অপরাধ মুক্ত জপ করেছেন আপনি। এটা হচ্ছে লক্ষণ, অপরাধ মুক্ত জপের লক্ষণ। আরো জপ করার ইচ্ছা। তো এই পদ্ধতি মোটেই কঠিন নয়। তবে আসল কথা হচ্ছে এর অনুশীলনের শিক্ষা তার কাছ থেকেই নিতে হবে, যিনি অভিজ্ঞ ভগবত তত্ত্বজ্ঞ। তদ্বিজ্ঞানার্থ তদ্বিজ্ঞানার্থম স গুরুমেব অভিগচ্ছেত সমিত পাণিম শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম। যিনি ইতিমধ্যেই অনুশীলনে প্রবৃত্ত হয়েছেন, তার সমীপবর্তী হতে হবে। মনের কাজই হচ্ছে সর্বদা এখানে ওখানে ঘুরে বেড়ানো। তাই অভ্যাস করতে হবে মনকে একাগ্র করে ভগবান শ্রীকৃষ্ণের নাম ও রূপে নিবদ্ধ করা। যে কথা এক্ষুনি বললাম, এটি আরেকটি গুরুত্বপূর্ণ এখানে প্রভুপাদ উল্লেখ করছেন যে যিনি অভিজ্ঞ ভগবত তত্ত্বজ্ঞ, তদ বিজ্ঞানার্থম স গুরুমেবা অভিগচ্ছেত। তদ বিজ্ঞানার্থম, যিনি এই উপলব্ধি করেছেন, যিনি উপলব্ধি করেছেন, তা বহ, সেই ব্যক্তি, যে গুরুর কাছে যাওয়া উচিত, অবশ্যই যাওয়া উচিত। তিনি এই জ্ঞান লাভ করেছেন জগতের মধ্যে দুঃখ রয়েছে, কেবল দুঃখ রয়েছে, জগতে সুখ নেই। আর যে এটি বুঝতে পেরেছে, যে এখন ব্রহ্ম জিজ্ঞাসা করছে যে এই জগতে সুখ নেই, এটি একটু হলেও বুঝতে পেরেছে যে, আর এটি প্রায় মানুষ বুঝতে পেরেছে, এই নয় যে কেউ বুঝতে পারে না। সবাই বুঝতে পেরেও সেইতেই লেগে থাকে, কিছু পায় না, কিছু শিক্ষা পায় না যে এর থেকে কিছু ভালো কিছু আছে বলে আমরা জানিই না কোনোদিন, আমরা শিক্ষাই পাইনি কোনোদিন। এই জন্য তো যখন এরকম শিক্ষা পাই তখন আমাদের উচিত অবশ্যই গুরু গুরুর কাছে, যে অভিজ্ঞ ভগবত তত্ত্বজ্ঞ, যিনি অনুশীলনে রত, অ্যাটলিস্ট যে অনুশীলনে রত। এখন আপনি ভগবত তত্ত্বজ্ঞ না পেলেও অ্যাটলিস্ট আপনার যে অনুশীলনে রত রয়েছে, যে অনুশীলন মানে বুঝতে পারছেন, অনু মানে নিরন্তর, শীলন মানে যে অভ্যাস করছে, যে নিত্য ভগবত সেবায় যে অভ্যাস করছে, তার সাথে আমাদেরকে থেকে ভগবত সেবায় শিখতে হয়, যুক্ত হতে হয়। অনুশীলন কার কাছ থেকে আমাদের শিখতে হয়, তার কাছে যাওয়া উচিত। অভিগচ্ছেদ মানে অভিতঃ গচ্ছেদ, মানে খুব ভালোভাবে তার কাছে অবশ্যই যাওয়া উচিত, তার কাছে যাওয়া উচিত। অভিগচ্ছেদ অবশ্যই যাও, তার সমীপবর্তী হতে হবে। যদি আমরা ইচ্ছুক, বিন্দুমাত্র ইচ্ছুক এই জগৎ থেকে বেরোনোর, এই জগতের সুখ আমাকে সুখী করবে না, ভগবত এর থেকে বেটার কিছু রয়েছে,
এটি আমরা এটি আমরা বুঝতে পেরেছি যখন একটু হলেও, সবার একটু একটু না হলেও এই জগতেও সবার রিয়েলাইজেশন আছে যে এই জগতে সুখ নেই, তো সেই ব্যক্তিকে অবশ্যই ভগবত সেবার জন্য একজন ভগবত তত্ত্বজ্ঞ ব্যক্তির কাছে, যিনি তত্ত্বজ্ঞ মানে সত্য অ্যাজ ইট ইজ, তত্ত্বজ্ঞ মানে যিনি সত্য কথা বলছেন, সত্যি কথা যে বলছে, আমাদেরকে ঠকাচ্ছে না, তার কাছে যাওয়া উচিত। তত্ত্বজ্ঞ মানে যিনি সত্যজ্ঞ, মানে সত্য জানে, যে সুপ্রিম ট্রুথ ভগবান কৃষ্ণকে জানে। কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান, কৃষ্ণের নাম জপ করেই আমার উদ্ধার হবে। তত্ত্বজ্ঞ তিনি, তিনি সত্যটা জেনে গেছেন, তার কাছেই যাওয়া উচিত, অন্য কারোর কাছে নয়। যে আমাকে বাড়ি গাড়ি টাকা পয়সা যে গুরু দিবে, যে গুরু আমাকে এই সমস্ত কিছু মন্ত্র দিবে যার দ্বারা আমার সুন্দর স্ত্রী, এই বাচ্চা হয়ে যাবে বা পুত্র লাভ, পুত্র সন্তান লাভ হয়ে যাবে, এগুলো তার কাছে তাকে গুরুর কাছে যাওয়া উচিত নয়। আর যে এভাবে দিচ্ছে তিনি তত্ত্বজ্ঞ ব্যক্তি নন, তিনি বাস্তবিক তত্ত্বজ্ঞ মানে সত্য ব্যক্তি নন, তিনি আমাদেরকে ঠকাচ্ছেন জাগতিক বস্তু দিয়ে। তার কাছে যাওয়া উচিত নয়, আমাদেরকে তত্ত্বজ্ঞ ভগবত তত্ত্বজ্ঞ ব্যক্তির কাছে যাওয়া উচিত, অভিগচ্ছেদ, অবশ্যই যাওয়া উচিত। তো এটা বলেছেন, এটা একটা সাব পয়েন্ট বললেন যে কার কাছে যাওয়া উচিত, একটা আলাদা পয়েন্ট এখানে তুলে ধরলেন। আবার বিষয়ে আসা যাক এবার, যেটা শ্লোকের আধারে বলছেন এখানে প্রভুপাদজি, যে মনের কাজ হচ্ছে এখানে ওই অভ্যাস যোগের যুক্তের কথা এবার শ্লোকের বিষয়ে বলছেন, যে মনের কাজ তো মনের এটা স্বভাব, কোথাও না কোথাও কোনো না কোনো বিষয়ের প্রতি আসক্ত হয়ে যাওয়া, বিষয়ে চিন্তা করা, বিষয় মানে জগতের এই আমার এত টাকা লোকসান হয়ে গেল, সেখানে আমার এত কাকে এইভাবে আমি আরো আমার এইভাবে আমার ব্যবসাকে বাড়াবো, ওই করব সেই করব, দিন রাত চিন্তা করে যাচ্ছে, যেন এই জগতে সারা জীবন থাকবে মানুষ। তো এইভাবে অনিরন্তর আমাদের মন বিষয়ে চিন্তা করে, না হলে অন্য কোনো স্ত্রীর চিন্তা করতেছে যারা, উম, কেউ স্ত্রী চিন্তা করছে, কেউ কোনো টাকা পয়সা চিন্তা করছে, বিষয়ের চিন্তা করছে, বিষয়ে চিন্তায় সবসময় মন যুক্ত থাকে, অভ্যস্ত। তো মনের সব এখন অভ্যাস বিষয়ে যাওয়ার, তো এই জন্য মনকে টেনে আনতে হবে, টেনে এনে তাকে আবার ভগবানের দিকে যুক্ত করতে হবে। এর জন্য বুদ্ধিকে স্ট্রং করতে হবে। মন যাবে, মনকে টেনে আনো, টেনে এনে আবার ভগবানের চরণে লাগাও, এভাবে অভ্যাস করতে হবে। শ্রীকৃষ্ণের নাম ও রূপে নিবদ্ধ, নিবদ্ধ মানে নিতরাম বদ্ধ, মানে ভালোভাবে লাগবে, ভালোভাবে ওকে কাজে ভগবত সেবায় যুক্ত করো। নিতরাম মানে খুব ভালোভাবে সেবায় যুক্ত করো, একটু ছোটখাটো সেবায় নয়, ভালো করে সেবায় যুক্ত করো ওকে, একদম ঘষে একদম ভালোভাবে ভগবত সেবায় যুক্ত করো, শ্রবণ কীর্তন করে যুক্ত করতে। এবার অনেকে বললো আমার সময় নেই, এত সময় কি করে দেবো, তো অ্যাটলিস্ট কিছুটা ছুটি নিয়ে, কাজের ছুটি বুটি নিয়ে এক সপ্তাহ বা কিছুদিন অ্যাটলিস্ট ভালোভাবে ভগবত সেবায় নিযুক্ত করা উচিত। আর তা না হলে একটা সময় আমাদের বরাদ্দ করা উচিত, যে সময় আমরা প্রতিনিয়ত প্রত্যেক দিন ভগবানের নাম জপ, ভগবানের বিষয়ে শ্রবণ করতে পারি, এইভাবে অ্যাটলিস্ট এইটুকু করা উচিত। মন স্বভাবতই চঞ্চল, কিন্তু শ্রীকৃষ্ণের নামের শব্দ তরঙ্গে একে স্থির করা যায়। তো যে নামের বিষয়ে আমি একটু আগে বলছিলাম, তো এইটাই হচ্ছে মেন জিনিস, যেখানে আমরা আমাদের মনকে স্থির করতে পারবো, আর অন্য কোথাও মন স্থির হয় না। আমাদের মনে হয় যে জপে মন লাগে না, জপের সময় মন লাগছে না, তো অন্য কোথাও মন লাগবেও না। মন একমাত্র ভগবান নাম জপেই আমাদের মন যুক্ত হতে পারে, মন লাগবে, অন্য কোথাও মন যাবেই না। এখন এখন ভগবানের নামে জপ করতে ইচ্ছে হচ্ছে না, মন সেভাবে মানে সেভাবে যুক্ত হচ্ছে না, কারণ হৃদয়ে অশুদ্ধির জন্য। বারবার অভ্যাস করতে হবে, অভ্যাস করতে 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 একটা সময় আসবে যখন মন কেবল নাম জপেই মন যাচ্ছে, আরো ইচ্ছে করছে আরো জপ করি, আরো জপ করি। হ্যাঁ, তখন সেটা হয়ে যাবে, স্থির হয়ে যাবে একদম মনে,
ভগবান নাম জপে, ভগবানের বিষয়ে শ্রবণ করায় মন স্থির হয়ে যাবে, আর কোথাও স্থির হবে না। আপনি এই জগতে অভ্যাস করে কোনো কিছুতে স্থির করার চেষ্টা করুন, কোনো বিষয়ে আপনার মনকে স্থির করার চেষ্টা করুন। কোনো ব্যবসা, বা অনেকে মনে করে, বা যে কোনো বিষয়ে আপনি লাভ করায় চেষ্টা করুন। অভ্যাস, সেখানেও তো অভ্যাস লাগে, সেখানেও আমরা কত এফোর্ট লাগাই, কিন্তু সেখানে দেখা যায় অবশেষে মন স্থির হয় না। সেটি লাভ করার পরে আবার একটি ইচ্ছা জাগৃত হয়ে যায়, সেই ইচ্ছা লাভ করার জন্য, পূর্ণ করার জন্য আবার অভ্যাস, আবার চেষ্টা করতেছে মানুষ, কত কত চেষ্টা করছে, আবার সেটি লাভ হয়ে গেলে এটা ভালো লাগছে না, আবার একটা, আবার কিছু, আবার একটা, এরকম একটার পর একটা আমরা মনকে একটার পর একটা বিষয়ে স্থির করার চেষ্টা করছি, কিন্তু মন কোনো বিষয়ে স্থির হচ্ছে না, কারণ মনের স্বভাবই হচ্ছে কোনো বিষয়ে স্থির হবে না, একমাত্র ভগবান নামেই স্থির হবে। এভাবে পরম বিয়মে চিন্ময় জগতে পরম পুরুষ ভগবানের ধ্যান করে তার করুণা লাভ করা সম্ভব। তো এটাই হচ্ছে ভগবানের কৃপা, এটাই হচ্ছে ভগবানের কৃপা, যে আমাদের মন ভগবান নাম জপে লেগে গিয়েছে। নামে রুচি দিয়া করহ পালন, এটাই আমার প্রার্থনা। পালন করো হে তারে, এইভাবে ভক্তিবিনোদ ঠাকুর তার শরণাগতিতে গিয়েছেন। পালন করো হে তারে, পালন করো তাকে, নামে রুচি দিয়া, নামে রুচি দিয়া, নামে রুচি দিয়া পালন করো তারে। পালন করো, খাইয়ে দাইয়ে নয়, নামে রুচি দিয়ে পালন করো। দ্যাটস ইন্টারেস্টিং। হ্যাঁ, পালন করো, কিভাবে পালন করবে? আর পালন করলে তো খাওয়াতে হবে না। না না, খাওয়া দাওয়া চিন্তা নেই, খাওয়া দাওয়া তো হয়ে যায়। পালন করো নামে রুচি দিয়ে, নামে রুচি দিয়ে আমাকে পালন করো, সেটাই আমি চাই। ভক্তিবিনোদ ঠাকুর চাইছেন, এটাই হচ্ছে আমাদের প্রার্থনা হয়েছে, এটাই প্রকৃত কৃপা। নামে রুচি দিয়ে দাও ভগবান, আর কিছু চাই না। আর সব কিছু জগতের বিষয় তো সে সবাই লাভ করে নেয়। আর সেগুলো লাভ করে কে খুশি, কে সুখী হয়েছে? একমাত্র নাম জপে আমার মনকে স্থির করে দাও, এটাই আমার প্রার্থনা, এটাই আমার পালন, এটাই আমার সুখ। ভগবদ গীতায় চরম উপলব্ধির পন্থা ও উপায় বা পরম প্রাপ্তির কথা বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে, এবং এই জ্ঞান ভাণ্ডারের দ্বার সকলের জন্য উন্মুক্ত হয়ে আছে, কাউকে নিষিদ্ধ করা হয়নি। ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে সকল শ্রেণীর মানুষই, এক্সকিউজ মি, সকল শ্রেণীর মানুষই তার সমীপবর্তী হতে পারে, কেননা শ্রীকৃষ্ণের নাম শ্রবণ ও স্মরণ সকলের পক্ষেই সম্ভব। এই নয় যে কেউ স্ত্রী, নিজবন্ধু, শূদ্র বলে সে জপ করতে পারবে না, বা এই করতে পারবে না, না, এসব কিছুই নয়। জপ করার, কীর্তন করা, শ্রবণ কীর্তনে কোনো বিধি নিষেধ নেই, শ্রবণ কীর্তন স্মরণ কোনো বিধি নিষেধ নেই। তো ভগবান নাম জপ করায় কোনো বিধি নিষেধ নেই, যে কোনো অবস্থায় জপ করা যেতে পারে, যে কোনো অবস্থাতে। এখানে কোনো স্নান করা, কোনো কিছু শুদ্ধি আচমন কিছুর প্রয়োজন নেই, যে কোনো অবস্থায় ভগবান নাম জপ করা যায়। অবশ্যই আমরা তাও কিছু নিয়ম পালন করি, উম, ভালো করে সোজা হয়ে বসি, প্লেট বা একটা আসন আসন নিয়ে বসি, কখনো কোনো আর স্নান করে বসি, ফ্রেশ হয়ে যায়, ভালো লাগে। তা না হলেও কোনো অসুবিধা নয়, তা না হলেও কোনো অসুবিধা নেই। যেমন অবস্থায় রয়েছি, যেমন আমার সিচুয়েশন, সেই অবস্থাতেই জব করুন, জব করার কোনো নিয়ম নেই। তো ভগবান আরো বলছেন, তো এইভাবে বুঝতে পারলেন যে সবাই ভগবত প্রাপ্তি করতে পারবে, এখানে কোনো বিধিনিষেধ নেই, সবাই ভগবদ গীতা পড়তে পারবে। আর ভগবদ গীতা পড়ে এটি বুঝতে পারবে যে ভগবান নাম জপ করেই আমার একমাত্র উদ্ধার হবে, ভগবান নাম জপ করে ভগবানের কাছে ফিরে যেতে পারবে।
তো এটি সকলের পক্ষে সম্ভব, কারোর পক্ষে অসম্ভব নয়। তো এখন আমাদের কাছে কোনো এক্সকিউজ দেওয়ার অপশান নেই এখানে, যে আমি তো এই, আমার তো এই অসুবিধা সেই অসুবিধা, কোনো অসুবিধা নেই। যেই অবস্থাতে রয়েছেন, যে অসুবিধাতে আছেন, সেই অসুবিধা থেকেই ভগবান নাম জপ করুন, সেখান থেকেই ভগবান তুলে নেবে, আপলিফট করে নেবে। এখানে আমরা স্থগিত রাখবো, পরবর্তী বিষয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ, নিতাই গৌর প্রেমানন্দী। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর জয়নিং আস।